मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अर्श अज़ीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है। जिसका हम पल्ला, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। क्यों ना एक करीम है, क्यों ना एक करीम है, आका करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद अला आले सय्यिदना। अल्हम्दुलिल्लाह। उपस्थित আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, আমাদের প্রত্যেকের বাপ মা ও বোনেরা, পর্দার আড়ালে যারা রয়েছে, আজ আমার পূর্বে মুফতি সাহেব তিনি দু কথা আলোচনা করলেন। তিনি অসুস্থ, আল্লাহ তাকে শিফা দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রতি বছরে আমাদের এই বছর সেই দোয়ার মাহফিল হচ্ছে।
উত্তর বরণীতে এসেছি সংক্ষেপ সময়, একেবারে সামান্যটুকু আজকে সময় নেব। কেন সব বুঝতেই পারছেন আবহাওয়া কি চলছে, সামনে বিরাট বড় পরীক্ষা আছে। এই নিয়ে আপনারাও যেমন ব্যস্ত আছেন, আমি একটু হলেও ব্যস্ত আছি। আমি একটু ব্যস্ত আছি কেন, আমিও তো এখানকার নাগরিক নাকি? তা আমাদের একটু চাওয়া পাওয়া থাকতে পারে না? পারে না? হুজুর বলে তার কোনো অধিকারী নেই। আমাকেও তো বাজারে জিনিসপত্র কিনে খেতেই হয় নাকি? জিনিসপত্র যা দাম বাড়ছে, হচ্ছে, আমাকেও তো একটু ভাবতে হবে নাকি? না হবে না? সবার যেমন ভাবার অধিকার আছে, আমারও একটু ভাবার অধিকার আছে। তাই একটু আপনারাও যেমন ব্যস্ত আছেন, আমিও ব্যস্ত আছি। তো যাক, আপনারা দেগঙ্গার মানুষ, ইনশাআল্লাহ একদম মন স্থির রাখেন, মজবুতের সঙ্গে থাকেন। যা আবহাওয়া দেখছি, আর আমারও যা মহব্বত ভালোবাসার লোক গ্রামগঞ্জে যা আছে, আমিও যতটুকু যা সার্ভে করে দেখছি, ইনশাআল্লাহ এবারে আমরাই জিতছি। বলুন আলহামদুলিল্লাহ। আরে আমরা বললাম বলে অসুবিধা গেল না? আরে লজ্জা করার তো কিছু নেই, আমি তো আছি। আমি কি নওশাদের সাথে নেই? নওশাদের জিতে রাখি, আমার জিতা নয়? তাহলে আপনাদের জিতা নয়? হ্যাঁ না, আপনারা সবাই ইসলামের দুশমনদের সাথে আছেন এখন। দেখবেন বাপ, দুনিয়াদারি করতে গিয়ে যেন আখিরাত নষ্ট না হয়ে যায়। কবরে যেতে হবে। এই যে কবরবাসী দোয়া হচ্ছে, ঈমান থাকলে সওয়াব যেতে 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 একদিন না একদিন আল্লাহ করে আযাব মাফ হয়ে যাবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন সুবহানাল্লাহ। আজ যদি ঈমান না থাকে সব বরবাদ হয়ে যাবে। তাই ঈমানটা খেয়াল রাখবেন। তো যাই হোক, পরিস্থিতি কম বেশি আপনাদের সবই জানা আছে। তো আমি যে উদ্দেশ্য করে আজকে এসেছি সেটা হলো একটা দোয়ার মাহফিল। আমি ওই দিকে সংক্ষেপে একটু আলোচনা করি, আর লাস্টে আমার ভালোবাসার বাপ ভাই মা বোনেদেরকে একটু সতর্ক করব। কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, দুনিয়াদারি করতে হবে, এটা নিয়ম। কথা বুঝে আসছে? কিন্তু দুনিয়াদারি করতে গিয়ে যেন আখিরাত না হারিয়ে যায়, কারবার করতে গিয়ে যেন আখিরাত না হারিয়ে যায়, এটাও তো মাথায় রাখতে হবে নাকি? দুনিয়াদারি করে আর সব শিক্ষাই তো আমরা দেবো, কি আমরা দেবো না? দেবো না কেন? আমার ইসলাম কমপ্লিট ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আপনার ধর্মনীতি আমরা শেখাবো, সমাজনীতি আমরা শেখাবো, অর্থনীতি আমরা শেখাবো, পরিবার নীতি আমরা শেখাবো, রাষ্ট্রনীতি আমরা শেখাবো, রাজনীতি আমরা শেখাবো, সম্প্রীতি নীতি আমরা শেখাবো, মানববন্ধন নীতি আমরা শেখাবো। কেন এগুলো ইসলামে আছে না? না, ইসলামে যা আছে সেটাই তো আপনাকে জানতে হবে, সেটা তো আপনাকে শিখতে হবে। শিখাবে কে? পকেট মাররা না তেরপল চোরেরা? এখন তো আবার শুনছি নাকি চাল চোর। এরা শিখাবে নাকি? শিখাবার দায়িত্ব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা তারা তো শিখাবে। তা নবীর ওয়ারিস আমরা, সেই জন্য আমরা তো আপনাদের শিখাবো। নামাজের কথা বলবো, রোজার কথা বলবো, হজের কথা বলবো, দাড়ির কথা বলবো, টুপির কথা বলবো, দান খায়রাতের কথা বলবো, হজের কথা বলবো। এগুলো যেমন বলবো তেমন খবরদার বাবা গরিবদের উপর জুলুম করো না, এটা বলবো না? খবরদার বাবা হারাম ইনকাম করো না, মানুষকে লুটে পুটে খেও না, অত্যাচার করো না, নেশা করো না, নেশা যুক্ত সমাজ ব্যবস্থা করো না। যারা জুলুম করে, অত্যাচার করে, মিথ্যাচার করে, খুন করে, শয়তানি করে, নারীদের উপরে জুলুম করে, তাদের থেকে দূরে থাকবে, তাদের সঙ্গে থেকো না। এটা আমরা শিখাবো না? শিখাবো না। কিন্তু এটা শিখাতে গেলে যদি জালিমদের কষ্ট হয়, এটা আমাদের তো ভেবে লাভ নেই। কোন লাভ আছে? হ্যাঁ, আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বললেন, বাবারা নারীদের উপরে জুলুম বন্ধ করে দাও বাবা। তৎকালীন সময় পৃথিবীর মানুষেরা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, কন্যাগুলো হলে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত।
আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলেন, এ বাবারা তোরা কন্যা গণকে জ্যান্ত পুঁতে দিস না, তাদেরকে তোরা জুলুম অত্যাচার করিস না। এবং বাজারে আলু পটলের নাই কন্যা সন্তানদের বিক্রি করা হতো। আল্লাহ নবী বললেন এখনো তোমরা বন্ধ করো। এই কথা যখনই রাসূলুল্লাহ বললেন, তৎকালীন সময় অত্যাচারী শাসক যারা ছিল আবু জিহল বা সাইবা, তারা আমার রাসূলুল্লাহ বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাক তাদের বিরোধী দেখে কোনো ভয় না পেয়ে রাসূলুল্লাহ এই জমিনে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী দ্বীনের মেসেজ চালিয়েছে না বন্ধ করে দিয়েছে? সবাই বলুন। নবীর গোলাম দাবি করব আর হক কথা বলতে গিয়ে যদি চাপ আসে বলা বন্ধ করে দেবো, এটা গোলামির কাজ না। গোলাম তো তারা ছিল আল্লাহ নবীর হাতে গড়া সাহাবা হুজুররা। তারা কেমন নবী পাককে মহব্বত করেছে, ভালোবেসেছে, রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য, ইনসাফ মানবতা ন্যায়ের পক্ষে নবী যে দাওয়াত দিয়েছে ওই কথাকে মেনে নেওয়ার জন্য তাদের উপরে কত জুলুম অত্যাচার হয়েছে। তাদের মধ্যে থেকে আল্লাহ নবীর একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন রাসূলুল্লাহর পক্ষে হ্যাঁ হ্যাঁ বললেন, নবী পাক যেগুলো নিষেধ করলেন সেগুলো ছেড়ে দিলে, নবী পাকের পক্ষে যখন দাঁড়িয়ে গেলে, ওই সময়ে যারা জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক ছিল আবু জিহল আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তাকে সাথে জোর করে জোরে নিয়ে গিয়ে, তিনাকে জোর করে জোরে করে নিয়ে গিয়ে আগুন তৈরি করে ওই আগুনের উপরে আল্লাহ নবীর সাহাবীকে বসিয়ে দিলে। ওই আগুন পুড়তে পুড়তে আগুনে আল্লাহ নবীর সাহাবীর কোমরের গোশত পুড়তে লেগেছে। দেখবেন কোন গোশত যখন পড়ে তা থেকে পানি রস বেরোয়, দেখেছেন কখনো? শিক কাবাব করেছেন? দেখবেন চুলোর উপরে। এই জন্যই তো রাসূলুল্লাহর হাদিস মানতে হয়। এজন্য রাসূল বলল দুনিয়ায় যতদিন বাঁচবে তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। রাসূল কেন বলেছে? কিন্তু আজ আমরা কি করছি? এই নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী সাহাবী করেছে, তথাপিও রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ নবীকে ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার।